নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে প্রতিদিনই একই কথা বলি, যিনি আমার মন্দির ইচ্ছাময়ী কালীবাড়িকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, সেই মহাশক্তির চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, চৈত্র মাসের এখন শুক্লপক্ষ এবং বাসন্তী পুজোর নবরাত্রি। কারণ এই বাসন্তী পূজা হলো সপরিবার দুর্গার রূপ, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। কারণ এখানে সরস্বতী দেবী, মহাকালিকা দেবী এবং লক্ষ্মী দেবী তিনটে মিলে বাসন্তী দুর্গা দেবী। আর এই সময়টা হয় নবরাত্রি। প্রথম দিন হয় মা শৈলপুত্রীর পুজো, দ্বিতীয় দিন হয় মা ব্রহ্মচারিণীর পুজো, তৃতীয় দিন হয় মা চন্দ্রঘণ্টা দেবীর পুজো। মা দুর্গা দেবীর বিভিন্ন রূপ, তার মধ্যে এক একটা রূপের উনি প্রকাশিত হয়েছেন এবং তিনি এই নবগ্রহকে কন্ট্রোল করেন। কেন করব এই নবরাত্রি বা আমি করি, এর নিশ্চয় একটা কারণ আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। তাহলে এই যে বললাম, তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা দেবীর পুজো, চতুর্থ দিন বাসন্তী পুজোর এই চৈত্র মাসের শুক্লপক্ষ হয় মা কুষ্মাণ্ডা দেবীর পুজো, পঞ্চমীর দিন হয় স্কন্দমাতা দেবীর পুজো। স্কন্দমাতা মানে যে কার্তিকের মা, একাধারে তিনি পার্বতী, গণেশের মাতা, আবার ওদিকে কার্তিকেরও মাতা। তাহলে পঞ্চমীর দিন হয়। ষষ্ঠীর দিন হয় এই বাসন্তী পুজোর দিন, নবরাত্রিতে মা কাত্যায়নীর পুজো বা দেবী কাত্যায়নীর পুজো। সপ্তমীর দিন হয় মহাকালরাত্রি দেবীর পুজো। অষ্টমীর দিন হয় মহাগৌরী দেবীর পুজো এবং এই দিনকেই হয় মহা অন্নপূর্ণা পুজো। আমি বলেছি, এই দিনকে যারা মহাদেবকে ভিক্ষা দেবে বা অন্ন দান করবে, যার যেরকম সামর্থ্য মতো, তাদের কাছে এই অন্নের বস্ত্র, বাসস্থান চিরতরে সেই পরিবারে বাঁধা থাকবে। আর নবমীর দিন হয় মহা সিদ্ধিদাত্রী দেবীর পুজো এবং এই রীতি মেনেই কিন্তু আমি পুজো করে চলেছি। এবং নবমীর দিন যে সিদ্ধিদাত্রী, সেদিন কি হচ্ছে রাম নবমী, আপনারা জানেন। তারপরে আছে মহাবীর জয়ন্তী এবং পূর্ণিমার দিন, এই যে পূর্ণিমার দিন হচ্ছে হনুমান জয়ন্তী। মানে একাধারে সমস্ত উৎসব কিন্তু আমরা মাতোয়ারা হয়ে উঠবো যারা আমরা হিন্দু। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কার সম্পর্কে জানবে? আমি নিজে সম্পর্কে। দেখা হয় আমার অনুষ্ঠান? কতদিন ধরে দেখছো? 6 মাস হয়ে গেছে। 6 মাস। তোমার জন্ম তারিখটা যদি বলো। 16/11/2005। সময়টা বলো। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মালদা জেলা। তোমার জন্ম বার পাচ্ছি যেটা বুধবার, ওয়েডনেসডে, তাই তো? আচ্ছা, তোমার রাশি যেখানে এখানে পাচ্ছি সেটা হলো বৃষ রাশি, মকর লগ্ন। এটা জানা আছে? বৃষ রাশির জাতক জাতিকাদের প্রধান ধর্ম হলো বা প্রধান যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভ গুণ থাকবে, অর্থাৎ আঁকা, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, অভিনয়, গান ইত্যাদির প্রতি তাদের একটা আসক্তি বা অনুরাগ থাকবে। তোমার কি এটা ছোটবেলা থেকে ছিল? এই যে কথাগুলো বললাম,
অর্থাৎ সাহিত্য চর্চা, কলা, হ্যাঁ ছিল, কিন্তু সেটা পরিপূরণ হয়নি, পূর্ণতা পায়নি, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার বলি তোমার রাশিচক্র, মূল রাশিচক্রে যদি যাই, তোমার হচ্ছে মকর লগ্ন এবং বৃষ রাশি। বৃষ রাশির এই যে শনিদেব রাশি অনুপাতে একাদশে অবস্থান করবে 2.5 বছর। বৃষ রাশির সময় কিন্তু খুব খারাপ যাবে না, কারণ তোমার শনিদেব কিন্তু অগ্নি রাশিতে জন্মকালীন নেই। তুমি পড়াশোনা করছো, হ্যাঁ, করি। পড়াশোনা ভালো করে করো এবার কিন্তু আস্তে আস্তে, কারণ এই লাস্ট 2.5 বছর খুব একটা ভালো যায়নি। না শেষ 2.5টা বছর তোমার কিন্তু খুব ফলপ্রসূ হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিংবা এবার কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু ছাড়তে চলেছে। এবং রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ রাশিচক্রে দেখা যাচ্ছে তোমার, ঠিক আছে? এবং তার সাথে হচ্ছে গ্রহণ দোষ, এই দুটোর কারণে তোমার আগামী দিন কিন্তু সর্বক্ষেত্রে বাধা আসবে। তোমার দেখো, এর আগে তোমার কিন্তু বাধা পেতে পেতে এগোতে হয়েছে। তুমি সফলতা পাবে, তোমার চার্টটা কিন্তু যথেষ্ট একটা উল্লেখযোগ্য চার্ট। কেন, কি কারণে বললাম? আমি কিন্তু আলটপকা মন্তব্য করলাম না, বা কাকতালীয় ভাবে একটা কিছু বলে দিলাম, আমি এর পরিপন্থী না। আমি হচ্ছে অ্যাস্ট্রোলজিটাকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে করি। তোমার মঙ্গল গ্রহটা রয়েছে কোথায়? মেষের ঘরে। তাহলে মেষের ঘরে যে মঙ্গল, এটা কিন্তু উচ্চস্থ অবস্থা, এটা ভালো সাইড। আর কি, শুক্রটা তোমার শুধু ড্যামেজ হয়ে গেছে, শুক্র, ঠিক আছে? কারণ কোন গ্রহ যদি নিজের ঘরে না থাকে, আর মঙ্গল হচ্ছে এমন একটা তেজিয়ান গ্রহ, শক্তিশালী গ্রহ, অনেক কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে। আচ্ছা বুঝতে পারলাম? আচ্ছা, বলছিলাম ব্যবসা করতে পারি? আর একবার বলো। ব্যবসা রিলেটেড কোনো? বিজনেস, বিজনেস হতে গেলে 10th-এর সঙ্গে 7th-এর কানেকশন, এই কানেকশন দুটো নির্ভর করে, সংযোগ। দেখবে বাড়িতে তো টিউব, লাইট, পাখা ইত্যাদি চালাও, দেখবে দুখানা তার থাকে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাই না? একটা নেগেটিভ একটা পজিটিভ। হ্যাঁ তাহলে দুটো ছাড়া কিন্তু কখনোই লাইট, পাখা ইত্যাদি জ্বলবে না। তাহলে সেই রকম ভাবে তোমার কানেকশনটা, যে ব্যবসার যে কানেকশন, সেখানে সপ্তম ভাবে লর্ড শনি। শনি দেখো, দেখা যাচ্ছে এখানে মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে রয়েছে। মঙ্গল তোমার এখানে বলে দিই চতুর্থপতি, একাদশপতি। অবশ্যই ব্যবসা করতে পারো, অবশ্যই তুমি ব্যবসা করতে পারো, কিন্তু একটা সাবধান, তোমাকে আর একটা কথা বলে দিই, শনি মঙ্গলের সংযোগ আসলে কোনো দুর্ঘটনা, অস্থিভঙ্গ, রক্তপাতের মতো ঘটনা ঘটিয়ে দেয়। সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা স্যার, বলছিলাম কি রিলেটেড বিজনেস করতে পারি? ওই যে তুমি মাইন্সের কিছু বিজনেস করতে পারো, লোহার কিছু বিজনেস করতে পারো, আচ্ছা ঠিক আছে? খাদ্য শস্যের, খাদ্য রিলেটেড কিছু ব্যবসা, এইগুলো তোমার পক্ষে শুভ যায়। বা কেমিক্যাল ওরিয়েন্টেড কিছু ব্যবসা, এগুলো তোমার পক্ষে ভালো হয়। কেমন? আচ্ছা আর শরীর নিয়ে সাবধান থাকবে। বা এই আগামী 2.5 বছর এই শনিদেবের যে রাশি পরিবর্তন, তার ফলে বাড়িতে বয়োজ্যেষ্ঠদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে। আচ্ছা স্যার, বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য হবে আমার? কি বলছো? অ্যাডমিনিস্ট্রেটিভ জব? অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, হ্যাঁ, মঙ্গল ভালো আছে। তো চেষ্টা করো। আগে তুমি কি করছো ঠিক করে পাচ্ছ না, একবার বলছো ব্যবসা করব, একবার বলছো চাকরি করব। তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পথে যাবে, তুমি কোন পথে যাবে, কোন পথে এগোবে, তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? তবে একটা কথা বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে গেলে মঙ্গল গ্রহকে ভালো হতে হয়। মঙ্গল তোমার এখানে রয়েছে কোথায়? উচ্চস্থ অবস্থায়, সেটা কিন্তু গুড সাইন। শুধু তাহলে কে গন্ডগোল করছে? গ্রহণ দোষ আর ছন্ন ছাড়া দোষ। রাহু কিন্তু এখানে শ্যাডো প্ল্যানেট, রাহু এখানে তোমাকে ডিস্টার্ব করছে। এই জায়গাটায় এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে নবরাত্রি এবং যে মহা অষ্টমী তিথি, যে অন্নপূর্ণা পুজো, এই সময় চেষ্টা করে এটাকে ঠিক করে নেওয়ার, ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, কেন বলছি অন্নপূর্ণা পুজো? নবদুর্গার কথা তো বললাম। এই নবদুর্গা 9টা গ্রহকে সঞ্চালনা করেন। আজকে আমরা যেমন রবি, চন্দ্র,
সূর্য যদি বাবা হয়, চাঁদ হলো মা, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি হচ্ছে গ্রহ, আর রাহু আর কেতু কিন্তু ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। কিন্তু এই যে 9টা গ্রহকে চালনা করেন, সঞ্চালনা করেন এই দেবী পার্বতী, এই 9টা রূপে। এই জন্যই তো আমরা নবরাত্রি পালন করি। নবরাত্রি পালন করলে আমাদের ইচ্ছা পূরণ হয়, অনেক কিছু সমস্যা থেকে আমরা মুক্ত হই, অনেক কিছু জায়গা থেকে আমাদের উন্নতি হয়, আমাদের মনের ইচ্ছে পূর্ণ হয়, অনেক বাধা বিপত্তি কেটে যায়। যারা যারা এই নবরাত্রি চৈত্র মাসের পালন করছেন তাদের কিন্তু অনেক বাধা দেবী দুর্গার কৃপায় কেটে যাবে। যারা পারছেন না, প্রচন্ড কর্মব্যস্ততা, তাদের পক্ষে হচ্ছে না, তারা বিছানায় বসে অন্তত পক্ষে দেবী দুর্গাকে স্মরণ করুন। কারণ এই সময় যদি শ্রী শ্রী দুর্গা সহায় কথাটা বলতে পারেন, অনেক আগা বিঘে কেটে যায়। কিংবা শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা, এটা দিয়ে যদি পুজো করা যায় বা মন্ত্র জপ করা যায়, বা হোং হ্রিং দি ওং হ্রিং দুং শ্রী দুর্গা ওই নম, এটা 108 বার করে যন্ত্রকে জপ করুন। আপনি কিচ্ছু পাচ্ছেন না, একটু সময় বার করে নিন, তাতেও কিন্তু দেবীর আশীর্বাদ আপনি পাবেন। এবং দেবীর আশীর্বাদ থেকে, কারণ মা প্রত্যেকটা সন্তানকে তিনি স্নেহবৎ, মাতৃবৎ পালন করে থাকেন। যেমন সন্তান না কাঁদলে মা কখনোই খাবার দেয় না বা দুধ দেয় না, তেমনি সেই রকম আমাদের কিন্তু তার কাছে আরতি, মা রূপে তাকে আরতি জানাতে হবে, তবেই তো আমরা সব সাফল্য পাবো। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করো, নাহলে লাইনটা কেটে দিতে বাধ্য হব। না না মিউট করা না, আর সাউন্ড আসছে। হ্যাঁ, এবার কমেছে। বলো, কার সম্পর্কে জানবে? আমার নাতির সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি রানীকুঠি থেকে বলছি। রানীকুঠি মানে দক্ষিণ কলকাতা। হ্যাঁ, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, নিশ্চয়ই জানো, গড়িয়াহাট আর যাদবপুর। হ্যাঁ, আমি আপনার চেম্বার, আমি অনুষ্ঠান সবসময় দেখি। তাই, ঠিক আছে। নাতির নামটা বলো। শঙ্খ দাস। বাহ, খুব সুন্দর নাম। জন্ম তারিখটা বলো। জন্ম 28শে আগস্ট 2009। সরি স্যার, 26শে আগস্ট 2009। সময়টা বলো। সময়টা 6টা থেকে 6:15টার মধ্যে। সন্ধে না সকাল? সন্ধে। সেটা বলো। হ্যাঁ। জন্মস্থান কলকাতা তো? কলকাতা ভাঙন। তো আর নাতির নামটা কি? শঙ্খ দাস। শঙ্খ। ওর হচ্ছে, হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যাঁ, বুধবার জন্ম। ওর রাশি হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা বলি, পঞ্চমে মঙ্গল, ওর মধ্যে একটা জেদ বাড়ছে দেখো, একটু জেদ বা একটু মোবাইল নিয়ে, মানে ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি ওর একটা ইন্টারেস্ট বা ঝোঁক এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে। ও কিন্তু এরকম ছিল না, যথেষ্ট কিন্তু পড়াশোনার ওর মধ্যে যথেষ্ট মেধা শক্তি ছিল, মেরিট ছিল, কিন্তু কোথাও গিয়ে সেটা থেকে কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তুমি মিলিয়ে নাও আমার কথা। আমি দেখো, এক ঝলক ছকটা দেখে তোমার নাতির সম্পর্কে সব কথা যখন বললাম, তাহলে চেম্বারে আসলে বা অনলাইনে আসলে আমি ওর ইতিহাস বলে দেবো একদম। আচ্ছা, কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে? দেখো, এখন বোর্ড দিয়ে দিয়েছে, বোর্ড দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে। এখানে দেখো, শনি শুক্রের যে কানেকশন পাচ্ছি, শনি চন্দ্র এবং মঙ্গল, সেখানে বলবো ইঞ্জিনিয়ারিং লাইনটা কিন্তু ভালো হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং লাইনটা ওর পক্ষে শুভ। আচ্ছা। হ্যাঁ, টেকনিক্যাল লাইন কিন্তু থেকে যদি, কেন শনি রয়েছে এখানে, দেখো একটা কথা, ওর লগ্নপতিতে শনি, এবং শনি রবির সঙ্গে সম্পর্ক করেছে, এবং লগ্নে নিজের ঘরকে শনিদেব দেখছে, এটা একটা উল্লেখযোগ্য কিন্তু জায়গা। ঠিক আছে। ওর মঙ্গলটার কারণে সমস্যা হচ্ছে। আর একটা কথা, এই যে আগামী 2.5 বছর এই যে শনিদেব সঞ্চার করলো, দ্বিতীয় গেল এবং রাশির কোথায় গেল? ষষ্ঠে। তাহলে ষষ্ঠে রাশি, এই 2.5 বছরের মধ্যে ওকে কিন্তু নানাভাবে শনিদেব প্রভাবিত করবে। প্রথম কথা, ওকে আলস্য নিয়ে আসবে।
কোনো কাজে সাফল্য পেতে গেলে ওই হচ্ছে, হবে, করছি, করব, এই চিন্তাধারা এসেই যাবে। একদম ঠিক। ওর মধ্যে যে স্পিরিট, ওর মধ্যে যে স্পৃহা, সেইটাকে তৈরি করতে দেবে না। তুমি মিলিয়ে নাও, এই 29 তারিখ যে শনিদেব সঞ্চার করেছে, 29শে মার্চ 2025, শুনেছি জানো? আচ্ছা, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 10ই মে সঞ্চার করবে এবং 18ই মে হচ্ছে রাহু সঞ্চার করবে। আচ্ছা, এই রাহু সঞ্চার করে কিন্তু এবার ওর লগ্নের উপর যাবে। শরীর নিয়ে কিন্তু আগামী 18 মাস, 1.5 বছর বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার। ও ফাস্টফুড, বাইরের খাবারের ওপর একটা ঝোঁক বাড়াবে রাহু। এখন রাহু কিন্তু এখনো লগ্নে আসেনি, এখন রাহু আর শনিদেব এক জায়গায় রয়েছে। 18ই মে 2025 যখন ওর কুম্ভে রাহু চলে আসবে, কারণ রাহু তো উল্টো ঘোরে, সব গ্রহরা যেদিকে ঘোরে রাহু তার উল্টো দিকে ঘুরবে, বুঝতে পেরেছ? তাহলে সেই অনুপাতে ওর কিন্তু দেখা যাচ্ছে লগ্নের উপর রাহু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিন্তু নাটা ঝাপটা দেবে। ও বাইরের খাবার ওকে একটু কম খেতে বলবে, ফাস্টফুড, রোল, চাউমিন, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আমি বলছি, ঠিক আছে? ও দেখবে লুকিয়ে খেয়ে নেবে, খাক, মাঝে সাঝে খাক, সপ্তাহে 2 দিন খাক, এই বয়সটাই খাওয়ার বয়স। আমরা এই বয়সে কিন্তু মেপে খেয়েছি, নালে পরবর্তী সময় এই রাহুর কারণে ওর পেটে কিন্তু কোনো আলসার জাতীয় সমস্যা বা আর একটা জিনিসও পাচ্ছি, যেটা হচ্ছে ফ্যাটি লিভার, এই বিষয়গুলো কিন্তু হিট করবে ওকে। হ্যাঁ বলো, এবার তুমি বলো। আচ্ছা, কি নক্ষত্র কি স্যার? নিশ্চয়ই বলবো। ওর নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। ও তো তোমার ছেলে, এই নাতি, হ্যাঁ, বেশ দেবগুরু বৃহস্পতির দশায় জন্ম, এটা একটা উল্লেখযোগ্য ভাবে সুফল পাবে। বৃহস্পতির দশায় জন্ম, যার বৃহস্পতির দশায় জন্ম হয় এবং জন্মকালীন বৃহস্পতি ওর ভালো নেই, কারণ বৃহস্পতি কর্কটে ভালো, মকরে বৃহস্পতির হচ্ছে নিচস্থ ঘর এবং গুরু চণ্ডাল দোষ, গুরুজনদের কথা অমান্য করবে, পরবর্তী সময় দেখবে। ও এখন তুমি বুঝতে পারছো না তো, যত বয়সটা বাড়বে আমি কেন, ওর দোষ নয়, এটা গ্রহের কারণে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরায়। দাদা কি করতে হবে তার জন্য তুমি এই যে এখন দেবী পক্ষ, এই যে সামনে যে অন্ন, আর মাত্র কয়েকটা দিন পরে শুক্লপক্ষের অষ্টমীতে মহা অন্নপূর্ণা পুজো, এটা একটা উল্লেখযোগ্য যোগ। আমি মহা সমারোহ ইচ্ছাময়ী কালীবাড়িতে এই অনুষ্ঠান করছি। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি গড়িয়াহাট বা যাদবপুরে বসি, যদি তোমার সময় হয় তাহলে তুমি যোগাযোগ করবে, নাহলে অনলাইনেও যোগাযোগ করতে পারো। অনলাইনে তুমি, আমি দায়িত্ব নিয়ে সেই সকল বস্তু তোমাকে বলে দেব। তুমি, আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে সুফল দেওয়া যায়, আমি দেখিয়েছি। আমি ধারণ না করেও মানুষকে যে সুফল দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমার নাতি যদি ধারণ করতে অপারগ থাকে, ঘরে রেখে দাও এবং কয়েকটা নিয়ম পালন করো। দেখো ওর মধ্যে যে জায়গাগুলো আসতে চলেছে এখনো কিন্তু আসেনি, সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে, আসছে অল্প অল্প করে আসছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এইবার যখন সেটা বোঝা যাবে তখন হাতের বাইরে চলে যাবে। ওই জন্য বলি, যারা নিয়চ্ছক ভাগ্য বিচারের জন্য আমার কাছে আসবেন না, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সমস্যা গভীর থেকে গভীর হয়ে গেছে, কোনো উপায়ন্ত পাচ্ছে না, তারা যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার নাতির সম্পর্কে, কটা কথা ভুল বলেছি? আপনি 99% সঠিক। ঠিক আছে, জয় মা, জয় মা, জয় মা। কি স্ট্রিম নিয়ে পড়লে ঠিক হবে সায়েন্স? বলে দিয়েছি আমি সব বলে দিয়েছি। সায়েন্স নিয়ে পড়বে এবং ম্যাথসে জোর দিতে, অঙ্কটা একটু দুর্বল হবে, অঙ্কে দুর্বল। এর পরবর্তী সময়, এখন নয়, এরপর ওই সেই জায়গার জন্য একটু কাউন্সিলিং করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, কাউন্সিলিং করান। যারা যারা মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, যারা জয়েন্টে বসবে, চাকরির পরীক্ষায় বসবে, যে জীবনে সাফল্য পাবো কিনা, চাকরি ক্ষেত্রে উন্নতি হবে কিনা, এই নানা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরে ফিরে বেড়ায়। তাই আগামী 5ই এপ্রিল 2025 শনিবার মহা অন্নপূর্ণা পুজো ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হবে এবং এখন নবরাত্রি তো 9 দিন ধরে চলবেই। তাই বলি, এটা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে
ওং অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্যং সিদ্ধার্থ ভিক্ষাং দেহি চ পার্বতী। অন্ন কেন বললাম? মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, কারণ অন্ন ছাড়া আমাদের চলে না। যারা আমরা উপোস কাপাস করি, আমার মন্দিরে যখন পুজো দিতে আসে কতক্ষণে অঞ্জলি হবে সেই চিন্তা করে অনেকে, সবাই নয়। তার মানে কি, এটা কলির ধর্ম, কলির আচার। আমরা অন্ন ছাড়া বাঁচবো না। অন্নগত প্রাণ মানে কতক্ষণে দেবীর চরণে আমি ফুলটা ফেলবো, ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং আমরা গিয়ে খাবো যে কোনো খাবার। হ্যাঁ, এটাই কলিরীতি, কারণ খাওয়া ছাড়া দেহ বাঁচবে না। অণুতে পরমাণুতে যে শক্তি বর্ধন হয় সেটা অন্ন থেকেই হয়, অন্ন থেকে আমাদের শক্তি উৎপাদন হয়, তাই না? আজকে পঞ্চশস্য যেটা আছে, এই পঞ্চশস্য থেকে আমাদের শক্তি উৎপাদন হয়। সেটা চাল হতে পারে, গম হতে পারে, বার্লি হতে পারে, জব হতে পারে। তাহলে কিভাবে হয়? পঞ্চশস্য আমাদের এই কোষে কোষে অর্থাৎ সেলে সেলে আমাদের কি দেয়? এনার্জি দেয়, শক্তি দেয়। সে শক্তি কে দেয়? দেবী অন্নপূর্ণা। তিনি কাশীতে, বেনারসে অন্নপূর্ণা রূপে বিরাজ করছেন। এবং এই দিনকে মহাদেবকে যারা ভিক্ষা দেবে, কারণ এই দিন মহাদেব ভিক্ষা নিতে আসে, এবং যারা এই অন্নদান করা অর্থাৎ চাল দান করবেন, তার সঙ্গে সবজি, আর মহাদেবকে অবশ্যই একটা পৈতে দান করতে হয়। এবং তিনি যেহেতু ভিক্ষুক বেশে আসেন, একটা উত্তরীয় একটা যদি পারেন কাপড়, তাহলে আপনার সারা জীবনের জন্য আপনার যে কটা বংশধর থাকবে প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান কোনোদিন অভাব হবে না দেবীর কৃপায়। নামই তো অন্নপূর্ণা। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি ঠাকুরপুকুর থেকে বলছি। ঠাকুরপুকুর কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম সুস্মিতা দীক্ষিত। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 29/10/2000 সাল, সন্ধ্যে 6:55। জন্মবার কি রবিবার, সানডে? হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা। হ্যাঁ হ্যাঁ জানা। ঠিক আছে। এই বৃশ্চিক রাশি এই শনির ঢাইয়া থেকে মুক্ত হয়ে গেছে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ছিলেন, মানে আছে, মানে তারা শনির ঢাইয়া থেকে মুক্ত হয়ে, কারণ এতদিন তারা শনির ঢাইয়া ফেস করেছে। এই 29শে মার্চ 2025 থেকে তারা মুক্ত হয়ে গেল। এই 2.5 বছর ধরে তোমার মেয়ের একটু নানা সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, দেখা দিয়েছিল। আচ্ছা, যেটা প্রশ্ন আছে কেরিয়ার আর বিয়ের জীবন, তাই তো? একদম। বিয়ে হয়েছে? না, বিয়ে এখনো হয়নি, একটু দেখছি। ঠিক আছে। আচ্ছা, কাজকর্ম করে? কারণ ওর লগ্নে শনি, ও তো কর্ম করবে, উপার্জন করবে। হ্যাঁ, মানে একটা প্রাইভেটে চাকরি করে, ও সরকারি চাকরির চেষ্টা করছে, কিন্তু ক্লিক করছে না। কারণ ওর একটা রয়েছে গুরু শৌরী যোগ, দোষ নয়, যোগ। অর্থাৎ বৃহস্পতি আর শনির এই গুরু শৌরী যোগ ওর জীবনকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাবে। কারণ শনি যেখানে বসে থাকে লগ্নে, বৃষ লগ্ন, ওর মধ্যে গান বাজনা, আঁকা, আবৃত্তি, কবিতা, অর্থাৎ একটু ক্রিয়েটিভ ব্যাপারে একটু ইন্টারেস্ট থাকবে। তার সঙ্গে শনি তৃতীয়, সপ্তম, দশমকে হিট করছে, তাহলে কর্মের জায়গাটাকে কিন্তু তৈরি করবে। কিন্তু যেখানে কর্ম করছে না, কর্মটা মনোপুত হচ্ছে না, মানে চলছে, চালাতে হচ্ছে। দেখবেন অনেক কিছু জিনিস আমাদের না ইচ্ছে না থাকলে উপায় নেই, পরিস্থিতির চাপে আমাদের চালাতে হয়। হ্যাঁ কি না বলবে? পরিস্থিতি আমাদের বাধ্য করে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আর একটা কথা বলি, শনিদেব যেহেতু ওর লগ্নে রয়েছে, বৃহস্পতি দেবগুরু লগ্নে রয়েছে, একটা অত্যন্ত শুভ সংযোগ তৈরি হয়েছে। এটা আগামী দিন, ও যদি এখন থেকে যদি এর চেষ্টা করে, আগামী দিন কিন্তু ওর উন্নতির দরজা খোলা থাকছে। এই শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির ভূমিকায় বা সহায়তা, সাহচর্যে, সহযোগিতায়
ওর কিন্তু সেই দিন আসছে। আচ্ছা দেখে নি এখন কিসের দশা চলছে, বুধের দশা চলছে। বুধ কোথায়? বুধ রয়েছে ওর এখানে ষষ্ঠে বুধ, ঠিক আছে, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু ওই রাহুটা একটু ডিস্টার্ব করবে, কারণ বৃহস্পতি রাহুর মানা মাঝে মধ্যে ওর একটু মাথা গরম করে দেবে। শরীর স্বাস্থ্যটা, লগ্নে রাহুর দৃষ্টি রয়েছে, শরীরটা নিয়েও কিন্তু ভাবাবে। এবার তুমি একটু আমাকে শেয়ার করো, যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? তবে তবে তোমার মেয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, এ বিষয়ে কোনো ইয়ে নেই। আমি বলছি তোমার মেয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। আচ্ছা শুনুন না, বলছি বিয়েটার ব্যাপারে। আচ্ছা বিয়ের ব্যাপারে আমি বলি, দেখাশোনা তো করছো? আমি একটা কথা বলে দিই, ওর চারটা সবই ভালো, বিয়ের জায়গা ছাড়া। কেন বললাম? আমি কিন্তু যদি আমার অনুষ্ঠানটা প্রতিদিন দেখো, আমি কিন্তু ভেঙে চুরে গুছিয়ে বলে দিই, এইভাবে কেউ বলে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি ওই জন্য বলি দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি। কেন বললাম? যে যাদের শনিদেব যদি বিয়ের জায়গায় দৃষ্টি দেয়, কারণ শনিদেবের দৃষ্টি ভালো না, নিশ্চয়ই জানো, গণেশজির মাথা উড়ে গেছিল, গল্পটা জানো। তাহলে ওর লগ্নে বসে সপ্তম স্থানকে দেখছে শনিদেব আর বৃহস্পতি। দেবগুরু দেখাটা ভালো, কিন্তু শনিদেব দেখায়, কারণ শনিদেব হচ্ছে ট্রান্সজেন্ডার প্ল্যানেট। আচ্ছা সেখানে থাকায় কি হচ্ছে, বিয়ের জীবনটাকে নষ্ট করে দেয় যদি না মঙ্গল ভালো হয়। তোমার মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে বিবাহ কারক গ্রহ, তাহলে মঙ্গলের অবস্থান ভালো আছে বলেই সাপোর্ট পেয়ে যাবে। নচেত এই শনিদেবের দৃষ্টিতে বিয়ের জীবনে নানা অঘটন কিন্তু ঘটিয়ে দেবে। তুমি দেখে বিয়ে হওয়াতে একটা তুমি বিলম্ব হচ্ছে, দেখাশোনা করছো, ক্লিক করছে না। আচ্ছা মানে কি বলুন তো, ওই সম্বন্ধে দু একজনকে বলেছি, তো এমনি আমার মনের মতো হচ্ছে না বলে আমি আর কিছু। আচ্ছা আর একটা জিনিস দেখো তো, ওর এর আগে কোন একটা রিলেশন এসেছিল যেটা কেটে গেছে? না না না, সেরকম কিছু না। কারণ শনিদেব কিন্তু রিলেশনকে ম্যাচ করতে দেবে না, এই জন্যই বললাম কথাটা। শনিদেব রিলেশনের ব্যাপারটাকে একদম ইয়ে করে, রাহুর কারণে এসেছিল, হয়তো তোমাকে শেয়ার করেনি বা বলেনি, যাই হোক, কিন্তু এখানে কিন্তু ম্যাচ করবে না, সেটা না যাওয়াই ভালো, দেখে শুনে করা ভালো। তবে আমি বলবো বিয়ের জন্য এই এই চৈত্র মাসের নবরাত্রিতে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী দেবীর যন্ত্র গৃহে স্থাপন করো, অত্যন্ত শুভ ফল পাবে। শুধু বিয়ের ক্ষেত্রে না, ওর আগামী দিনগুলো যে ভালো দিনগুলো আসতে চলেছে সেটাকে ওকে সাপোর্ট দেবে, পিছন থেকে ব্যাক করবে। ঠিক আছে? হ্যাঁ সরকারি চাকরিতে বলেছি রবিকে ভালো হতে হয়। তাহলে রবি কোথায় রয়েছে? ষষ্ঠে, বুধের সঙ্গে সম্পর্ক করেছে, চতুর্থপতি ষষ্ঠে রয়েছে, বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং এখানে হচ্ছে পঞ্চম পতি। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তবে একটা কথা, ওর এখানে আংশিক কাল সর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ নেই, মঙ্গলের কোনো দোষ নেই, মঙ্গল যথেষ্ট বলবান, কিন্তু এই কাল সর্প দোষ ওর জীবনকে নানা ভাবে কিন্তু ট্রাবল দেবে। আর ওই লগ্নে রাহুর দৃষ্টি, এই দুটো। হ্যাঁ কি বলছিলে? বলছি যে ধরুন ও তো প্রাইভেটে চাকরি করছে, তো ওর কি প্রাইভেট চাকরিটাই ভালো হবে না? হ্যাঁ প্রাইভেটটাই ভালো হবে, তবে এটা কিন্তু পরিবর্তনের যোগ আছে। এই প্রাইভেট চাকরিটা ওর কিন্তু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে বেশি করে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। আচ্ছা পরিবর্তন, হ্যাঁ ওর কিন্তু মানে আপলিফমেন্ট এই শুরু হবে এবার। এই যে এতদিন যে ও যে ধাইয়া চলছিল না, দেখো 18ই মের পর থেকে, মানে এবছর জুন জুলাই থেকে ওর আস্তে আস্তে আপলিফমেন্ট শুরু হবে। মিলিয়ে নিও। আচ্ছা যে কটা কথা বলেছি তোমার মেয়ের সম্পর্কে, তুমি কতটা আমার সঙ্গে সহমত? একদম সবই মিলছে, সবই মিলছে। তাহলে যখন আমি সমস্যাটা বার করতে পেরেছি এই এক ঝলকে দেখে অল্প সময়ের মধ্যে, তাহলে সমাধানটাও কিন্তু আমার জানা। কারণ সমস্যা যেখানে থাকে না, তার কাছেই সমাধানটা লুকিয়ে থাকে। রাত্রিবেলা দিকে আপনি করেন না? হ্যাঁ সময় বলেন যে আমি ওইটা লাইভে থাকেন না, কিন্তু আমি দেখি। হ্যাঁ রাত্রি 11টা থেকে প্রতিদিন, তাই তো? ওই অনুষ্ঠানটা দেখো তো? একদম প্রত্যেকদিন এইটাই চলবে দেখবে রাত্রি আজকে। 18ই মে পরে ভালো হবে বলে, তাই তো? হ্যাঁ জুন জুলাই থেকে, মানে মেয়েটা যাবে, তার কারণ বৃহস্পতিটা সঞ্চার হবে,
ও দ্বিতীয় বৃহস্পতি আসবে আর লগ্নের, এবং রাশির ক্ষেত্রেও বৃহস্পতিরা দৃষ্টি দেবে। হ্যাঁ, এবং তখন থেকে কিন্তু ওর ভালো হতে শুরু হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আমরা তো সন্তানের জন্য ভালো চাই না, যারা আমরা মা বাবা, সন্তান ভালো হোক, সন্তান সুখে থাকুক। সেই অন্নপূর্ণেশ্বরীর পাটনির গল্পটা ছিল না, আমরা সেই রায়গুণকার ভারতচন্দ্রের একটা গল্প ছিল, আমরা পড়েছিলাম যে পাটনির কাছে দেবী সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী দুর্গা বলেছে, তুমি কি বর চাইছো? বলেছিল, মা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটুকু বর চেয়েছিল। মানে তার মধ্যে কোনো লোভ ছিল না। অর্থাৎ মানুষের যেটুকু মানে বাঁচতে গেলে যেটুকু দরকার, অন্ন বস্ত্র বাসস্থান, দেবী সেটাকে জোগাড় করে দিয়েছিলেন, যে সন্তানের যেন দুধে ভাতে কোনোদিন কষ্ট না হয়, ব্যাস। তাই আমাদের চাহিদাটা, তাই যদি আপনি বেশি বেশি চাইতে লাগেন না, তত বিষয় কাঁটা আপনাকে বিদ্ধ করবে চারিদিক থেকে। বিষয় মানে বিষ। আর কলিতে এই কথা বললে কি কারো ভালো লাগবে না শুনতে? কলিযুগের শেষ প্রান্তে চলছে, দেখছেন তো চারিদিকে কি চলছে। শনিদেব যখনই সঞ্চার হচ্ছে, বিশাল ভূমিকম্প হয়ে গেল, দেখলেন তো? হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়লো, বিল্ডিং ভেঙে পড়লো। আপনারা দেখছেন তো, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে। আমরা কবে বলে দিয়েছি, আমি আমার পুরনো যে ক্যাসেটগুলো দেখুন, ইউটিউবে প্রত্যেকটা অনুষ্ঠান ডেট অনুযায়ী রয়েছে। আমি বলেছিলাম যে গ্রহণ একটা কিন্তু চিন্তার বিষয়। আমি কিন্তু খুব চিন্তায় রই, কারণ এর একটা এফেক্ট কিন্তু দেখুন, কারণ ষড়গ্রহ যোগ ওকে দিয়ে এফেক্ট করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলছি, আমি হাওড়া থেকে বলছি, আমার কিছু জানতে চাই। কার সম্পর্কে? মেয়ে। মেয়ের নাম? মেয়ের নাম সুমিতা। জন্ম তারিখটা যদি বলো। 11ই নভেম্বর 2003। সময়টা বলো। সময়টা ওই 11:40 থেকে 12টার মধ্যে। সকাল? হ্যাঁ, সকাল 11:40 থেকে 12টার মধ্যে। আচ্ছা, আমি 11:55 করে দিই, একটা অ্যাপ্রক্সিমেট টাইম ধরে নিলাম, সম্ভাব্য তারিখ সময়। ওর জন্মবার কি মঙ্গলবার? না, বুধবার। 11ই নভেম্বর 2003। না, মিলছে না তো। ঠিক করে বল, তোমার কোথাও ভুল হচ্ছে। 11ই নভেম্বর 2003। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, 11ই নভেম্বর 2003। হ্যাঁ, কিন্তু মিলছে না তো এখানে বারটা। 11/11/2003। জুন বলো? আচ্ছা আচ্ছা, তাই বলো। আমি বারবার বলছি নভেম্বর, সেটা জিজ্ঞেস করছি তো। হ্যাঁ, বুধবার, এইবার মিলে গেছে। তাহলে এইবার যদিও দেখি, ওর হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, 7ই নক্ষত্র, রাহুর দশায় জন্ম, দেবগণ। আচ্ছা, ও রাশি চক্রের মধ্যে দেখা যাচ্ছে। হ্যালো, ওর নবমে হচ্ছে বুধ। আচ্ছা আচ্ছা, ও পড়াশোনা করছে? হ্যাঁ, বিটেক করছে। হ্যাঁ, বিটেক, কারণ শনি রয়েছে না, শনি শুক্রের কানেকশন এখানে পাচ্ছি, বিটেকটাই ভালো হবে। কিন্তু এবং বেশ করুক, ওর কিন্তু জীবনে উন্নতি রয়েছে, কারণ বৃহস্পতি দেবগুরু ভালো জায়গায় রয়েছে। আর বলেছি মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ভালো, মঙ্গল রয়েছে কুম্ভের ঘরে, যদিও ষষ্ঠে রোগ রিপুর জায়গায়, কিন্তু মঙ্গল এখানে ধনিষ্ঠা নিজের নক্ষত্র নিয়ে বসে আছে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নিজের নক্ষত্র। আর একটা জিনিস হচ্ছে রবি রাহুর গ্রহণ দোষ, ওর জীবনে আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ কি বলবো, পর্দা পড়বে পর্দা উঠবে, এইটা কিন্তু চলবে। বুঝতে পারলাম? আচ্ছা, মানে আমি বলতে চাইছি কখনো, মানে আমি এটা বলছি, কখনো দেখা যায় সানি ডে, অর্থাৎ রৌদ্র, ওর জীবনে রৌদ্র উজ্জ্বল দিন। আবার কখনো দ্য স্কাই ইজ ওভারকাস্ট, আকাশটা কালো মেঘে ঝেয়ে গেল। ঠিক সেই রকম ব্যাপার আমার জীবনে বলতে চাইছি, কখনো ভালো কখনো মন্দ, এই জায়গাটা এইখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, দেখি শনির দৃষ্টি রাহু পড়ছে কি না, মঙ্গলের পরে পড়ছে না। তবে মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ, এটা কিন্তু ওর পক্ষে অত্যন্ত অশুভ। প্রতি পদক্ষেপে বাধার সৃষ্টি করবে, প্রতি পদক্ষেপে বাধার সৃষ্টি করবে। এই বিষয়ে সতর্ক হওয়া দরকার আছে। তার জন্য এই দেবী পক্ষে
অর্থাৎ চৈত্র মাসে যে শুক্লপক্ষ যে নবরাত্রি চলছে, হুম, হ্যাঁ, এবং বাসন্তী পুজোর নবরাত্রি, হ্যাঁ, দেবী দুর্গা স্বয়ং, কেন এটা আদি পুজো, আদি স্বরূপা, হ্যাঁ, এই সময় এই যোগটাকে একটা খণ্ডন করে একটা বস্তু রাখতে হবে ঘরে। আমার ধারণ ছাড়া সাফল্য হুম, এবং ধারণ ছাড়াও স্থায়ী সমাধান হয়। যে ধারণ করতে পারবে ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার নয়। যারা ধারণ করতে অপারগ, আপনি প্রিয়জনকে না জানিয়ে করতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যদি তোমার মনে হয় আমার ফোন নাম্বারটা রেখে দাও, দুটো নাম্বার 9874244916, 9007547542, এই নাম্বার দুটো তোমার জীবন, হয়তো মেয়েটার জীবনকে আরো উন্নতির শিখরে নিয়ে যাবে। তবে আপনার সঙ্গে দেখা করতে গেলে তো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে এই নাম্বার নয়, আমার ফোন নাম্বার দুটো, মোবাইল নাম্বার দুটো রেখে, 10 সংখ্যার যে দুখানা মোবাইল নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছ বুকিং বলে, দেখো টিভির দেখো নিচের দিকে বুকিং বলে লেখা রয়েছে, দেখো হ্যাঁ, হ্যাঁ, ওই দুখানা নাম্বার লিখে রেখে দাও। ঠিক আছে। কারণ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওই নাম্বারটাই কিন্তু সচল থাকবে। এই সরাসরি কথা বলে নাম্বারে কিন্তু পরে পাবে না। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসীর ঠিক উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে এই মহাসমারোহে নবরাত্রি উৎসব পালন হচ্ছে বা চলছে। আর কি এই মহা অষ্টমীর দিন, এই বাসন্তী পুজোর যে মহা অষ্টমী শনিবার, এই দিনকে কিন্তু হবে মহাসমারোহে অন্নপূর্ণা পুজো। যারা দেবীর উদ্দেশ্যে এবং মহাদেবকে যারা দান করতে চাইছেন, অর্থাৎ চাল, সবজি, এবং এই যে 9 দিন ধরে যে পুজোটা হচ্ছে, যে পুজো চলছে, সেই চালের অংশ কিন্তু যারা যারা নিতে চাইছেন তাদের প্যাকেট আমি দিয়ে দেব। এবং ঘরে যদি রেখে দেন, ঘরের ভাড়ার কোনোদিন শূন্য হবে না, দুঃখ দারিদ্র কোনোদিন আসবে না, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া, জীবনটা নানাভাবে ব্যর্থ হয়ে যাওয়া, এসব আসবে না। মা অন্নপূর্ণার কৃপায় প্রত্যেকের কিন্তু আজকে দেখুন, ভারতবর্ষ যদি 150 কোটি লোক সংখ্যা হয়, প্রত্যেকের মুখেই কিন্তু মা অন্ন তুলে দিচ্ছে, তাই না? তাহলে সেই অন্নকে যদি ইনট্যাক্ট করে রাখতে হয়, সেই আপনার পরের প্রজন্ম এবং পরের যুগ যুগ ধরে, তাহলে আপনাকে কিন্তু এই সিদ্ধান্ত নিতেই হবে। দান করুন। আপনার কাছাকাছি যেখানে অন্নপূর্ণা পুজো হয় সেখানে, কারণ ভিক্ষুক বেশে মহাদেব দেবী পার্বতীর কাছে কি নিয়েছিল? ভিক্ষা নিয়েছিল। তাই মহাদেবকে যদি আমরা এই দিনকে দিতে পারি, সেটা অত্যন্ত শুভ। কেন? অন্নগত প্রাণ কলিতে, আমি বারবার বলছি, অন্ন ছাড়া আমাদের জীবনে এক মুহূর্ত চলবে না। আমরা পুজো পাঠ করলে মন্দিরে যাই, কখন প্রসাদ পাবো সবাই, আমিও তাই, কারণ কলিযুগ, অন্ন প্রসাদ, কখন মায়ের ভোগ খাবো। আমরা পুজোর থেকে এই অন্নের দিকে তাকিয়ে বসে থাকি। কেন বলুন তো? আমাদের জঠরাগ্নি রূপে আমাদের শরীরে পাকস্থলীতে অগ্নি জ্বলছে। এই অগ্নিকে নিবারণ করার জন্য এই অন্নগত প্রাণ দেবী অন্নপূর্ণার আবির্ভাব। দেবী পার্বতী অন্নপূর্ণা রূপে আবির্ভাব হয়েছিল, এবং কাশীতে তিনি, বেনারসে অন্নপূর্ণা, যেখানে কেউ অভুক্ত থাকে না, যার পুজো করলে স্বয়ং, কেন তিনি যে বিশ্বেশ্বরী, তিনি হচ্ছেন মহালক্ষ্মী, লক্ষ্মী স্বরূপা, যার জন্য আমরা তাকিয়ে বসে থাকি। কারণ অর্থ না থাকলে আমাদের জীবন ব্যর্থ, তাই না? তাহলে সেই অন্নপূর্ণার পুজোয়, এবং সেটা হচ্ছে অষ্টমীর দিন হচ্ছে, যেমন শরৎকালে যে দুর্গা মানে মহাষ্টমীর দিন, সেই একই কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে একদম সমসাময়িক। কোনো 19 আর 20 নেই, 19 আর 20 নেই। আমরা যে শরৎকালে শারদীয়ার সময় যে মহাষ্টমীতে আমরা পুষ্পাঞ্জলি দেন না, সেই সময় আড়ম্বর থাকে, জাঁকজমক থাকে, লাইটিং থাকে, প্যান্ডেল থাকে, এটা পুজো পুজো ভাব বলে মনে হয়, কিন্তু এইটাতে থাকে না বলে তা ভাববেন না। কিন্তু আচার অনুষ্ঠান একই, নিয়ম নিষ্ঠা কিন্তু একই। এই আমি কিন্তু মহাসমারোহে পালন করছি,
মহা সমারোহে প্রতিবারের মতো এবারও, এবং এই নবরাত্রিতে বিশেষ সংকল্প যজ্ঞ, মহাসংকল্প মন্ত্র যজ্ঞ চলছে আমার। যাদের যাদের সত্যি করে কঠিন সমস্যা, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সন্তানকে নিয়ে চিন্তিত, কোনো পথ পাচ্ছেন না, উপায় পাচ্ছেন না। অনেকের এরকম দেখেছি সদ্য বাবা হারিয়েছেন, একটি মেয়ে ভালো জায়গায় সল্টলেকের চাকরি করে, রাজারহাটে আইটি সেক্টরে চাকরি করে, নামি কোম্পানিতে। 32 বছর বয়স হয়ে গেছে, মা চিন্তা করছে যে স্বামী চলে গেল, মেয়েটাকে এখনো পাত্রস্থ করতে পারলাম না। আমি অসুস্থতার মধ্যে, কারণ মারও তো বয়স হয়েছে, যদি আমার কিছু হয়ে যায়। 32 বছর বয়সে এখন, হ্যাঁ তার চাকরি আছে, রোজগার আছে, সবকিছু আছে, কিন্তু এখনো পর্যন্ত বিয়ের পিড়িতে 32 বছর বয়সে বসাতে পারলাম না। এই চিন্তা নিয়ে আমার কাছে ছুটে এসেছিল। আমি বলেছি যে এই যে বাসন্তী পুজোর যে নবরাত্রি শুক্লপক্ষের চতুর্থীতে হচ্ছে, এইখানে যদি আমি সংকল্প যজ্ঞ বিশেষভাবে করি, আপনার কিন্তু চিন্তাকে তিনি দিয়ে গেছে, বলেন আপনি করুন, যেটা হলে হয় আমার যাতে কল্যাণ হয়, কল্যাণ সাধন হয়। এবং আমি একটা নিয়ম নিষ্ঠা করে, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, একটা নিয়ম নিষ্ঠা মোতাবেক আমি কাজ করি। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রবল সমস্যা, ছেলে বৌমার মধ্যে বনিবনা হচ্ছে না, বৌমা উল্টে কেস করে দিয়েছে, ছেলেকে সহ্যই করতে পারছে না, ছেলে দিশেহারা। দেখা যাচ্ছে অনেক সময় স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেছে, স্ত্রীর প্রতি মায়া, সন্তানের প্রতি স্নেহ, সেই ছেলেটি আজকে কি হচ্ছে, নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, সংসারের দিকে তার মন নেই, মা বাবাকে যাচ্ছা তাই করে বলছে। আমার কাছে আসছে ভুড়ি ভুড়ি কেসগুলো পাচ্ছি, ভুড়ি ভুড়ি কেস পাচ্ছি, যখন অথচ কারণেই নেই। হ্যাঁ, ছেলেটা হয়তো একটু রোজগার কম, কিন্তু অশান্তির কি সূত্রপাত দেখা যাচ্ছে, তার বাড়ির লোক যে তাকে সংসার করতে দিচ্ছে না, মেয়েটির বাড়ির মা বা তার দিদি তার ক্রমাগত, তারপরে নানা রকম কান ভাঙানি কথা। এখন তো ফোনের যুগ, আজ থেকে 40 বছর আগে তো সেসব ব্যাপার ছিল না। হ্যাঁ রে, কি করছিস রে, তোর শাশুড়ি কি বলছে, মানে আগ্রম বাগ্রম কথা বলে ডিস্টার্ব করছে। কি আচার সময় নেই একদম। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? বেলে, চট করে, আর সময় নেই, চট করে। ছেলের নাম? রাহুল দাস। জন্ম তারিখ? জন্ম 19/10/90। 19/10/1990। সময়? সময় রাত্রি 10টা 25, কলকাতা। জন্মবার কি শুক্রবার? তুলা রাশি এবং মিথুন লগ্ন। আচ্ছা, ছেলের কর্ম নিয়ে প্রশ্ন আছে? কর্ম আর বিবাহ? বিয়ে হয়নি এখনো? না, বিয়ে হয়নি। দেখো বয়স কিন্তু অনেকটা, 35 বছর বয়স হয়ে গেল। এক্ষুনি বলছিলাম, ওই যে বললাম 32 বছর। শোনো, ছেলেদের তবু 35 বছর ঠিক আছে, মেয়েদের একটা সন্তান ধারণ করার ব্যাপার থাকে, চাকরি বললাম না, আমার কাছে এসেছিল। তা তোমার এখানে ছেলের কিন্তু মঙ্গলের দোষ রয়েছে, এবং শুক্র কিন্তু অত্যন্ত নিচস্ত, কারণ ছেলেদের বিয়ের প্রধান কারক গ্রহ হলো ভেনাস বা শুক্র গ্রহ। সেই শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, এবং রবি দ্বারা দগ্ধ, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, ঝলসে গেছে, যার দরুন শুক্রকে ব্যালেন্স না করলে ওর বিয়ে হওয়া মুশকিল আছে। ঠিক আছে না? এই জায়গা শুক্রকে ব্যালেন্স করো তুমি, ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। এখন শুক্লপক্ষের মানে চৈত্র মাসে যে মহান নবরাত্রি চলছে, এই সময়টায় কাজে লাগাও, অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, তিনি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। আজ আর নয়, থামতে হচ্ছে। তাহলে এই সময় আমরা দেবী দুর্গার চিত্রের সামনে একটু ফুল বেলপাতা, কিছু পাচ্ছি না, ফুল বেলপাতা দিয়ে একটু করি পুষ্পাঞ্জলি দেবো। কি বলবো? ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায়
মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।